দাসিরে রানীমা, এটাই তো হচ্ছে পূজার মন্দির। হ্যাঁ এই হরগড়ির মন্দিরে এক পাশে এই মা মনসার পুজো করবো আমরা। বেশ, এসো রানীমা। দাসী বলো রানীমা। তবে তোমরা আর বিলম্ব করবে না। এই সম্পর্কনগরের প্রজাবিন্দু সবাইকে তোমরা খবর দাও, সবাই যেন এই নতুন মায়ের পুজো দর্শন করতে আসে। তোমরা ঢাকিকে খবর দাও। তোমরা এই মধ্যে কাকামুনি নারাকে মন্ত্রী মশাইকে সবাইকে ডেকে নিয়ে এসো। আমরা আনন্দভাবে আমরা এই উৎসব করবো। যাও, খবর দাও, খবর দাও, তোমরা সবাইকে খবর দাও। আমরা নতুন দেবীর পুজো করব। মা নেরা কোথায়? মন্ত্রী মশাই, সেনাপতি, সবাই তোমরা এসেছো। সবাই এসো, এসো, এসো তোমরা সবাই। আজ মায়ের পুজো হবে, নতুন মায়ের পুজো হবে। এসো তোমরা সবাই এসো। কাকামুনি কোথায় তোমরা? সবাই এসো, তোমরা সবাই এসো। রানীমা, আজ যে বড় আনন্দের দিন। আজ সেই নতুন দেবীর পূজা হবে চম্পানী নগরে। আমরা সবাই আনন্দ চিত্তে সেই মায়ের চরণে দেব পুষ্পাঞ্জলি। কাকামণি আসুন, আসুন। মা, জানি না তোমার ভজন সাধন, জানি না তোমার পুজো কি দিয়ে পুজলে সন্তুষ্ট হবে মা। তাই ভক্তির পূজারি সেজে ওই তোমার যুগল চরণে আমরা অর্ঘ্য নিবেদন করব মা। ইচ্ছে মোরে ভক্তের ডাকে তুমি হও সদাই, ভক্তির শৃঙ্খলে বাঁধিব তোমায়। তুমি আমার ইচ্ছা পূর্ণ করে যাও মা। ও আমি দু চোখে ভরে ভুবন দেখি, মায়ের দেখা পায় না, মায়ের দেখা পায় না। আমি দু চোখে ভরে ভুবন দেখি, মায়ের দেখা পায় না, মায়ের দেখা পায় না। আমি হাজার গানে তো গিয়ে শোনা, হাজার গানে তো গিয়ে শোনাই, তোমার দেখা পাই না। আমি দু চোখে ভরে ভুবন দেখি, তোমার
দেখা পায় না, তোমার দেখা পায় না। জয় জয় বাগেশ্বরী জয়। জানি নাম ভজন সাধ, জানি নাম তোমার পুজো, ও মা ও মা ও মা আ আ জানি না ভজ সাধ, জানি না তোমার পুজো, মা মা বলে ডাকি তোমার দেখা পাই না, আমি দোষকে ভরে ভুবন দেখি, তোমার দেখা পাই না, আমি তোমার দেখা পাই না।
রানী শালিকা আমার ঘরে অদূরে রেখে কুচক্রী মনসার ঘটে স্থাপন করেছে। কিছুতে নয়, এই অপমান আমি সহ্য করতে পারবো না। এই মুহূর্তে মাতৃঘটে ছেড়ে দিয়ে ছুটি যাবো বৎসচাঁদ সদাগরের কাছে। এই কুচক্রী মনসাকে বিতাড়িত করতে হবে। সনকা, মা তুমি আমার প্রণাম গ্রহণ করো জননী। মা সনকা, এসেছো মা, তোমার এই ঘটে অধিষ্ঠান হয়েছে, তুমি আমায় দর্শন দিয়েছো। হ্যাঁ সনকা, ধন্য ধন্য আমি, ধন্য আমার জীবন। তুমি আমার প্রণাম গ্রহণ করো জননী, তুমি আমার প্রণাম। কল্যাণে হোক তোমার সনকা সুন্দরী। মা তবে বলো, তুমি কি আমার পূজায় সন্তুষ্ট? আমি তোমার পুজোয় সন্তুষ্ট সনকা, তাই আমি তোমায় বড়ি দিলাম। তুমি হবে সপ্তপুত্রের জননী। কি আনন্দ আমার, কি আনন্দ! তুমি আমার এই মনের কথা ছিনিয়ে নিলে মা। আমি বহুদিনের আশা করেছিলাম আমি মা হব। তুমি আমায় এই বর দিয়ে তুমি আমায় কৃতজ্ঞ করে তুমি আমায় ঋণী করে দিলে মা। সনকা, মা পূজার্চনা করেছই আমারই তুমি একা। শুধু একাই নয়, যুগলে পূজার্চনা করো মোর, মঙ্গলে করিব তোমার এই স্বামী। বলে দাও চম্পকনগরের ঘরে ঘরে চম্পলাবাসীকে আজ হইতে পুজো করবে মনসা পূজা। মা তুমি আমার মুখের কথা ছিনিয়ে নিলে। সত্যি মা, যেদিন আমার স্বামী আমি যুগল হয়ে তোমার ঈশ্বরণী অর্ঘ্য নিবেদন করবো, সেদিন আমাদের জীবন সার্থক হবে, আমাদের জীবন হবে সুমধুর। মাগো তাই হবে, আমি তোমার অভিলাষ অবশ্যই পূর্ণ করব। কিন্তু মা তোমাকে কথা দিতে হবে, সনকা, যখনই তোমারই আমি পুজো করব, তুমি আমায় দর্শন দিও জননী। মা মা বলেই স্মরণী করলি, ভক্তেরই ডাকে ছুটে আসবো আমি মর্তভুবরী। কল্যাণে হবে সনিকা তোমার, চম্পলাবাসী কল্যাণ হবে তোমার স্বামী। মায়ের নামে উলধ্বনি দাও, মায়ের নামে জয় জয় দাও। জয় জয় মনসা জননী দাসী, মা আমার বিশ্রাম কক্ষে বিশ্রামে গেছে, তাই চলো আমরা সবাই বিশ্রামে যাই। চলো সময় মতো ঠিক কাল সকালে মায়ের চরণে আমরা পুজো করবো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। প্রভু, একাগ্র চিত্তে মনে প্রাণ দিয়ে আমি সারা জীবনে তোমার সাধনা করেছি তোমার তপস্যা, সেজেছিলাম আমি একনিষ্ঠ পরম ভক্ত। তোমার কি অসীম কৃপা প্রভু। সত্যই তোমার উপাসক হয়ে আমার জীবন সার্থক হলো প্রভু। তোমারই অসীম কৃপায় দেখতে দেখতে আজ আমার বাণিজ্য সফল হতে চলেছে। বাণিজ্যের মধ্যেও কেন জানি না ভালো লাগে না, পাহাড় পাহাড় মনে পড়ে আমার মাতৃ স্বরূপা চম্পকনগরের কথা। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি, মাঝে স্বর্গের চাইতেও প্রিয় যে চম্পকনগরে আমি মানুষের মতো মানুষ হয়েছি, কিন্তু জাতিতে বণিক বলে কতদিন হলো চম্পকনগর পরিত্যাগ করে আমি উত্তরে পারবেন বাণিজ্য যাত্রায় এসেছি, কিন্তু বলতে পারি না। একদিকে আমার মাতৃ স্বরূপ চম্পকনগর, আর অপরদিকে ওই হতভাগিনী সনকা, যার সীমন্তে সিঁদুর দিয়ে অগ্নিকে সাক্ষী রেখে আমি জীবন সঙ্গিনীর স্বীকৃতি দিয়েছি। কিন্তু বাণিজ্য বলে
ওই হতভাগিনী সনকাকে ছেড়ে আমি উত্তর পাটনে এসেছি। না জানি আমার অজান্তে চাতক পাখির মতো বসে হয়তো আমার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছে। না 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 না, আর ভালো লাগে না। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ফিরে যাব আমার স্বদেশে। এই কান্ডারিগণ, কান্ডারিগণ, ও কান্ডারিগণ। বাবু বাবু বাবু, আচ্ছা কান্ডারিগণ, আচ্ছা বলো তো আমরা কতদিন কতকাল কেটে গেল বাড়িতে এসে? ওটাই কথা আমি বলতে চাইছিলাম। তোমাদের মন কিছু বলে না বুঝি? বাবু কি বাড়ি কবে যাবেন? বাড়ি বাড়ি তাই তো তোমাদের জন্য সংবাদ রয়েছে শুভ। এটা ভালো করছে না বাবু। কান্ডারিগণ, কেন জানেন? কেন? খালি বউকে দেখার জন্য ভিতরটা ধরপার। ও তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি কান্ডারিগণ, হ্যাঁ, আজই আমাদের বাণিজ্য যাত্রা এখানে সমাপ্ত রইল। আচ্ছা আমরা ফিরে যাব আমার চম্পকনগরে। বাহ, তাই সমস্ত দড়িতে পাল তুলে দিয়ে বলো জয় শিব শম্ভ। কান্ডারিগণ, বলো বাবু। এবার তোমরা মনের আনন্দে সারি গান গাও। ওই সারি গানের সুরে সুরে কত নদ নদী খাল বিল পেরিয়ে আমরা যেন যেতে পারি চম্পকে। বেশ, এই শোন, জোর জোরে জানবি। কেন জানিস? যত তাড়াতাড়ি বাড়ি যাবি বউকে দেখতে পাবি। পাল তুলে তেরে মাঝি, পাল তুলে রে, পাল তুলে তেরে মাঝি, পাল তুলে রে। জয় শিব শম্ভ। पाल तुले तेरे माझी, पाल तुले रे, पाल तुले तेरे माझी, पाल तुले रे। কান্ডারি, ও কান্ডারি, বলো বাবু, কান্ডারিগণ, বলো বাবু। দেখতে দেখতে সন্ধ্যা প্রায় সমাগত। সত্যি রাতের অন্ধকারে তার ডিঙ্গা চলবে না। না বাবু। তাই বলে কান্ডারিগণ হ্যাঁ এক এক করে সমস্ত তরিতে নোংর করে দাও। শুধু তাই নয়, কেউ সুন্দর করে রান্না করবে, আর রান্নার শেষে সবাই আমরা বসে আহার করে আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে যাব। সত্যি বলছেন বাবু। আবার সকাল হলে আমরা ফিরে যাব চম্পকে। সত্যি বাবু। এই নগর নাঙ্গল দিয়ে দে সব নৌকায়। আর শোন, তুই ভালো করে রান্না করবি, বুঝলি? আর আমি পেট ভরে খাবো রে। এখানে ঘুমা। এই তোমরা সবাই ঘুমা। হ্যাঁ, ঘুমিয়ে যাও। গভীর রজনী ঘুমিয়ে পড়েছি মৎস্য চাঁদ সদাগর। এই তো আমার সুবর্ণ সুযোগ, ওই ছলনাময়ী মনসাকে চম্পলা হইতে বিতাড়িত করার জন্য আমি ছুটে যাব আমার মৎস্য চাঁদ সদাগরের নিকটে। দেখি সে আমার কথা মতো ওই ছলনাময়ী মনসাকে দূর করে কিনা। ওই আমি আদা সুকৃতি মহা মায়া দেবী ভগ বোধ
বতী গো আদ্যা সখী মহামায়া দেবী ভগবতী গো আদ্যা সখী মহামায়া দেবী ভগবতী গো অসুর নাশিনী শত্রু বিনাশিনী অসুর নাশিনী শত্রু বিনাশিনী মহারূপে মহামায়া গো আদ্যা সখী মহামায়া দেবী ভগবতী গো ভক্তির ডাকেতে হইও যে সহায় ভক্তির ডাকেতে হইও যে সদায় মহারূপে মহামায়া আদ্যা সখী মহামায়া দেবী ভগবতী গো চাঁদ চাঁদ উড়ে বাছা চন্দ্রধার একই উত্তর পাটনে ডিঙ্গা পরে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলাম আমি। সেই নিদ্রার কুয়াশা ভেদ করে কেন তুমি দেখা দিলে জ্যোতির্ময় মূর্তিতে? কেন চোখের সামনে অমন করে ঘুরছে জ্যোতির বলয়? কেন দেখি তোমার দু চোখে অভিমানের অশ্রু? কেনই বা সাগর সঙ্গমে ধরিত হলো তোমার বিষণ্ণ সঙ্গীত মালা? কে তুমি নারী? তোমার কি জানা উচিত নেই এই গভীর নিশীথে ডিঙ্গা পরে তোমার আসা উচিত হয়নি নারী? আমি জানি নারী, তুমি তুমি ফিরে যাও নারী, নিজ লয়ে তুমি ফিরে যাও। চন্দ্রধার শিশি তুমিও আমায় ভুলে যাবে এই কথা আমার জানা ছিল না। আমি আর অন্য কোনো নারী নই। কে তুমি? কি বা তোমার আত্মপরিচয়? বলো কি আমার কণ্ঠস্বর শুনে শুনে চিনতে পারছো না? জানতে বড় অভিলাষ হয় কে কে তুমি? তবে কি আমার অনুমান সত্য? তবে কি তুমি আমার আত্মা সত্যি জগতে জননী? চন্দ্রধার আমি যে তোমার আরাধ্যা দেবী আদি শক্তি মহামায়া। মাগো মা! না দূরে রাখো তোমার ভক্তি ভরা প্রণাম। চাই না চন্দ্রধর। সত্যই মা, আমি বড় অপরাধ। কোন অপরাধের শাস্তি দিচ্ছ আমার জানা নেই, কিন্তু আমি যে সন্তানে যদি অভিমান, সন্তানে যদি অপরাধ করে মা, মায়ের কর্তব্য অভিমান মুছে দিয়ে সন্তানকে ঋষিত বক্ষ মাঝে টেনে দেওয়া। তাই বলি মা, আমি অধম, আমি অজ্ঞান, আমি অজান্তে ভুল করেছি মা, ক্ষমা করো মা, ক্ষমা করো। ওরে চন্দ্রধার মা কি কখনো পারে সন্তানের প্রতি অভিমান করতে? কখনো নয়। কিন্তু মা, মাতৃ হৃদয় যে বড় নরম, তুলোর মতো হালকা। কিন্তু বলতে পারো মা, বলতে পারো। তাই তো সহজে মাতৃ হৃদয় আজ গলে পড়েছে চাঁদ সদাগর। মা, কিন্তু কেন দেখি তোমার চোখে অভিমানের অশ্রু? এই গভীর নিশীথে সন্তানের কাছে
অমন করে কাঁদছো কেন? কি হয়েছে মা? ওরে বাছা চন্দ্রধর, আর বুঝি চম্পলাই আমার স্থানে, তাই তো আজ দুঃখে আমি কাঁদতে বাধ্য হয়েছি। মনে পড়ে মা, মনে পড়ে ওই রাতের অন্ধকারে স্বপ্নালোকের দেবীকে নিয়ে এসেছিলাম আমি চম্পকনগরের সুচারু মন্দিরে। তোমার জন্য নির্মাণ করেছিলাম আমি স্বর্ণ মন্দির। সত্যের পূজারী সে যে প্রতিনিয়ত তোমার রাতুল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দিয়েছি মা। কেন তবে, কেন সন্তানের প্রতি এত অভিমান? অভিমান কেন? তাহলে শোনো সদাগর, অপরাধী তুমি নাও, তবে অপরাধী তোমার অর্থাঙ্গিনী সনেকা। যাকে তুমি সাত পাকে বেঁধে এনেছিলে, যে তোমায় কথা দিয়েছিল কোনোদিন তোমার অজান্তে কোনো কুকর্ম করবে না, সেই সনেকা তোমাকে না জানিয়ে অনেক বড় কর্ম করেছে। সনকাকে কেউ না চিনলেও না জানলেও আমি ভালো করে চিনি। সে যে সত্যের পূজারী, শুধু সত্যের পূজারী নয় মা, সে যে সকল ব্রতের ব্রতচারী মা। উত্তর পাটনে এসে সত্ত্বেও আমার মন, আমার বিবেক, আমার চেতনা বলে অজান্তে হয়তো প্রতিনিয়ত তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদন করেছে। তবে কেন? সনেকা আজ আমার জন্য অর্ঘ্য নিবেদন করেনি, সে অর্ঘ্য নিবেদন করেছে দেবাদি দেব মহেশ্বরের মানস কন্যা পদ্মাবতী। মা হাসছো বাছা? হাসবো না? কেন হাসবো না মা? তুমি হাসতে পারলে? আমি যে শিব উপাসক, ভক্তি জোরে যাকে আমি বেঁধে রেখেছি, তার তনয়ার পূজা যদি আমার চম্পকে হয় তবে মন্দ কোথায় মা? এ তো আমার পরম সৌভাগ্য। আমি বাণিজ্য যাত্রা করে সমাপ্ত করে ফিরে যাব চম্পকে। তারপর যদি তাই হয় মায়ের আসনে বসাবো তোমাকে, একদিকে থাকবে শিবতনয়া, মা ও কন্যারে একসঙ্গে পূজা করতে পাবো। এ তো আমারও পরম সৌভাগ্য। ওরে আমারই অবধি সন্তান, এখনো চিনতে পারলে না সে আর অন্য কোনো দেবী নয়। দেবী নয়? যদি তাই হয় তাহলে আমার মাতৃঘর তুমি চম্পকে গিয়ে নিজ হস্তে ভেঙে চুরমার করে দাও। সত্যই যদি সে দেবী না হয়, কে সে? কি তার আত্মপরিচয়? জানো, সে সকলের মনে আশা পূর্ণ করবে বলে তার এক নাম হলো মনসা। মনসা? কিন্তু মা, মনসা পুজো যদি করি তবে কি হবে? ওই মনসা পুজো করলে তুমি তোমার সকল কিছু বিনাশ হয়ে যাও। না না মা, না, তা হতে পারে না মা, তা হতে পারে না। মনসার পুজো করলে আমার চম্পকে সোনার চম্পকনগর শ্মশানে পরিণত হবে। আর কি হবে মা? বলো না। সদাগর, শুধু তাই নয়, শুধু তাই নয় সদাগর, তোমার ঘোর অমঙ্গল হবে। অমঙ্গল? মনসা পুজো করে অমঙ্গল হবে? না মা, আমি অমঙ্গল চাই না মা, অমঙ্গল চাই না। কিন্তু মা, আমি সামান্য রক্তে মাংসে গড়া মানব, সামান্য মানব হয়ে আমি ওই কাল ভুজঙ্গের সঙ্গে আমি রণ করবো কেমন করে মা? ওরে বাছা চন্দ্রধর, জানি জানি তুমি এখন দস্ত্র, তাই তো আমি তোমাকে উপায় বলে দেব। বুঝেছি মা, বুঝেছি। শুধু তাই নয়, ভুলে গেছো তুমি তোমার পূর্ব জন্মের কথা? হ্যাঁ, পূর্ব জন্ম, পূর্ব জন্ম। কেন 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 মনে পড়েছে মা? আমার কিচ্ছু মনে নেই মা, কিচ্ছু মনে পড়ছে না। মনে নেই? না না না, আমার মনে পড়ছে না মা। একটিবার স্মরণ করো ওই পূর্ব জন্মের স্মৃতি, তোমার সকল কথা মনে পড়বে বাছা। পড়েছে
পড়েছে পড়েছে মনে পড়েছে মা, পূর্ব জন্মে ছিলাম আমি পশু সখা মনে। পশু সখামণি, একদিন আমার কুটির প্রাঙ্গণের সামনে দিয়ে দুইটি পক্ষী শাবক কত জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে ভেসে যাচ্ছিল। তারপর আমি তাদের যন্ত্রণা সইতে না পেরে পক্ষী শাবককে নিয়ে এসেছিলাম কুটির প্রাঙ্গণে। তারপর তারা দিনের পর দিন কত কত পক্ষী শাবক জন্ম নিল। তারপর আবার কুটির প্রাঙ্গণে আনন্দ ভরে উঠল। তারপরে আমি সাধনার তরে যখন আমি গঙ্গা স্নান করতে যাই, পবিত্র গঙ্গা জল নিয়ে যখন আমি কুটির প্রাঙ্গণে ফিরে আসি, এসে দেখি আমার কুটির প্রাঙ্গণ নীরব স্তব্ধ। আমি চতুর্দিকে প্রদক্ষিণ করে দেখলাম পক্ষী শাবকরা বেঁচে। চন্দ্রধর, সেদিন আমি আমার অনুশোচনা হলো, ধ্যান যোগে জানতে পারলাম ওই কাল ভুজঙ্গিনীতে গ্রাস করেছে আমার পক্ষী শাবক। পক্ষী শাবকের সঙ্গে আমি সইতে না পেরে আমি নিজের মৃত্যু বরণ আমি বললাম। তারপর মৃত্যু বরণ করার পূর্বে আমি প্রতিজ্ঞা করলাম, পর যদি জন্ম হয়, পর জন্মে যদি জন্ম হয়, আমি হব নাগ বিদ্বেষী, আমি হব নাগ বৈরী। মনে পড়েছে চাঁদ তোমার পূর্ব জন্মের কথা। সে আর অন্য কোনো দেবী নয়, সে হচ্ছে তোমারই নাগবৈরী দেবী মনসা। মনসা? ওগো লীলাময়ী মা, তোমার লীলা পুরা বুঝা বড় কঠিন। কেন জানো মা? কেন? আমি সামান্য মানব হয়ে ওই কাল ভুজঙ্গিনীর সঙ্গে তুমি রণ করতে বলছো, কিন্তু মা চোখের সামনে যখন সহস্র সহস্র অনুচর নিয়ে আমার সঙ্গে রণ করবার, আমি ওই সহস্র সহস্র অনুচরের বিষাক্ত ফণিতে আমি মৃত্যুর মুখে ঢলে পড়বো। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে মা, এই বুঝি তোমার লীলা। চন্দ্রধর, এই কি তোমার ধারণা কোনো মা কি পারে নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সে তার মৃত্যু দর্শন করতে? কখনো পারে না। দাও না, একবার মা বলি ডেকে দেখ না রে চাঁদ, মায়ের কি মহিমা, সকল বিপদ যাবে দূরে, এই মায়ের দয়ার নেই সীমা। তুমি যে আমার ভুবন মোহিনী, তুমি যে আমার মহিয়সী জননী মা। মাগো, এই অধমে চাঁদে যেন তোমার রাতুল চরণে ঠাই পায়। হ্যাঁ রে বাছা চন্দ্রধর, তবে দেখো আমি তোমাকে এমন অস্ত্র দেব, যে অস্ত্র তোমার কাছে থাকলে তোমার কাছে তো দূরের কথা, তোমার ছায়া ডিঙাতে ভয় করবে মনসা। এই যে আজ হইতে তোমাকে প্রদান করিলাম হেথাল যষ্টি। এই অস্ত্র নিয়ে যাবে তুমি মনসার সঙ্গে যুদ্ধ করার জন্য। কিন্তু মা, বলো বাছা। আমি জানি না মা, আমি জানি না সমর প্রান্তরে না তো ওই কাল ভুজঙ্গিনীর সঙ্গে রণ করবো আমি, কিন্তু কখনো যদি আপনাদের বিপদে এই অধমে চাঁদ তোমায় যদি মা মা বলে আহ্বান করবে, সেদিনই চাঁদের ডাকে সদয় হবে তোমার। চন্দ্রধর, তুমি ডাকবে আমি আসবো না, এ কি কখনো হতে পারে? তাই তো বিশ্বাস অবিশ্বাসের পাহাড় ডিঙে তোমার পদপ্রান্ত রইল এই হতভাগ্য চাঁদের শত শত প্রণাম। বিজয়ী হব। অন্তরে চলছে প্রতিহিংসার আগুন, মনে পড়ে সেই অতীতের কথা। তাই আজ থেকে সাজলাম আমি মনসা বিদ্বেষী, আজ থেকে হলাম আমি নাগ বৈরী। শুনে রাখ, ওই হার ব্যাকুল রবে
ঊর্ধ্ব হতে চাহে মোর পানে সাক্ষী থাকে ৩৩ কোটি দেবতা গন্ধর্ব কুল উচ্চারিত ত্যাগ মন্ত্র ধ্বনি আজ হইতে করিন কঠোর প্রতিজ্ঞা সূর্য যদি করে অগ্নিবৃষ্টি চন্দ্র যদি হয় কক্ষযুদ্ধ তথাপি অবিচল রবে এই মনসা বিদ্বেষী চাঁদ সৌদাগর। কোথায় কান্ডারিগণ ফিরে চলো আমার স্বদেশে। বাবু এটা আবার কি? কান্ডারি এটা তো আপনার হাতে ছিল না। এই যে বল হেতালু জ্যোষ্ঠ এটা কোথায় পেলেন? স্বপ্নালোকে মাকে যখন এসেছিল মা দিয়েছে এই হেতালু জ্যোষ্ঠ। আর বিলম্ব নয়, তাই আমরা সকলে মিলে ফিরে যাই ওই চম্পকনগর। কি শান্তি, মায়ের পুজো করে কি শান্তি পেয়েছি আমি। এই চম্পকনগরে আনন্দে বিভোর। দাসী এই তো সময় হয়েছে, মায়ের পুজো করতে হবে যে। তবে আর বিলম্ব করো না, চলো চলো মায়ের মন্দিরে চলো। কোথায় কাকামণি, মন্ত্রী মশাই, তোমরা সবাই এসো, সবাই এসো, এসো এসো। কাকামণি, ঢাকে কি খবর দিয়েছো? সব খবর দিয়েছি। এসো, মায়ের সময় হয়েছে পূজা করার। এই মধ্যে সবাই মিলে আমরা পুজো করবো। মা, তুমি আমায় কথা দিয়েছিলে, বলেছিলে শানকা তুমি যখনই আমায় স্মরণ করবে আমি তোমার স্মরণে আবির্ভূত হব। তবে পুণ্যবার তোমার চরণে আমি পুজো করব। তুমি আমায় দেখা দাও জননী, দেখা যায়। সন্তান এসেছে দ্বারে, ফিরায়া দিও না মোরে, ও মনসা দেবী মা। নাও মাগো আমার পূজা, নাও মাগো আমার পূজা। সন্তান এসেছে দ্বারে, ফিরায়া দিও না মোরে, সন্তান এসেছে দ্বারে, ফিরায়া দিও না মোরে, ও মনসা দেবী মাতা। না
না হয় যেন ব্যর্থ। দক্ষিণা চাই যদি দেব এ অন্তর, আমারও করুণা মাগো না হয় যেন ব্যর্থ। চাই না করুণা আশীর বেড়েছি ভালোবাসি, চাই না করুণা আশীর বেড়েছি ভালোবাসি, চাই না হতে কি বলিতে, চাই না হতে কি বলিতে আজিয়া মাগো মোদের পূজা মাগো মা, না মাগো মোদের পূজা। সনকা সনকা অসহায় হয়ে মোরা আজও কেন পাতহারা, অসহায় হয়ে মোরা আজও কেন পাতহারা, আমারও কৃপা করে, আমারও কৃপা করে মানা প্রণাম। না মাগো মোদের পূজা মাগো, না মাগো মোদের পূজা। সন্তান এসেছে দ্বারে ফিরাইয়া দিও না মোরে, সন্তান এসেছে দ্বারে ফিরাইয়া দিও না মোরে, ও মনসা দেবী মাতা। নাও মাগো মোদের পূজা মাগো মা, নাও মাগো মোদের পূজা মাগো মা, নাও মাগো মোদের পূজা মাগো মা, নাও মোদের মা পূজা। জয় মা মনসা দেবীর জয়। ধন্য সনকা তুমি ধন্য। স্বামী আমার অজান্তে স্বামী গো, আমারই মঙ্গল কামনার্থে আজ তুমি মায়ের পূজার্চনা করছো, করো সনকা, নিষেধ করবো না। তুমি এসেছো, আমার প্রণাম। তুমি থাক সনকা থাক। কেন? সীমন্তে সিঁদুর হাতে শাখা পরে আদর্শ নারী হওয়া যায় না সনকা। আদর্শ নারী কাকে বলে জানো? কাকে? যে সীমন্তে সিঁদুর হাতে শাখা পরে মায়ের মন্দিরে সন্তান ও স্বামীর মঙ্গল কামনা করে, সেই তো আদর্শ নারী। তাই বলি সনকা, এই মন্দিরের মধ্যে মায়ের সামনে আমায় প্রণাম করে তোমার মাকে ছোট করে দিও না সনকা। তবে তাই উত্তরে পাটন বাণিজ্য যাত্রা সমাপ্ত করে যখন ফিরে এসেছি, তুমি পূজার্চনা করছো, করো, নিষেধ করবো না। তবে তোমার মায়ের পূজার্চনা সমাপ্ত হলে অন্তত পক্ষে আমার শয়ন মন্দিরে এসো সনকা, তুমি আমার শয়ন মন্দিরে এসো। বেশ তাই। দেখেছো গো, দেখেছো, দেখেছো তোমরা? যেমনই আমার, যেমনটাই আমি আমার মা মনসার পুজো করছি, স্বামী আমার এই গৃহে ফিরে এসেছে। মা, মাগো তুমি আমার প্রণাম গ্রহণ করো মা, তুমি ধন্য করে দিলে আমায়, তুমি ধন্য করে দিলে। এবার মা মনসা, ও মা মনসা, এবার আমি আমার স্বামী যুগল হয়ে তোমার চরণে পুষ্প নিবেদন করব মা। এবার তোমার ইচ্ছা পূর্ণ হবে। দাসী, দাসী ভালো, চলো সবাই আমরা বিশ্রামে যাই। আমাকে এই মধ্যে স্বামীর বিশ্রাম কক্ষে আমাকে যেতে হবে। তুলো তুলো, সব তুলে দাও।
সনকা এই সনকা সত্যই তুমি চম্পকের মহারানী?